ওয়েলকাম টু দ্য ফার্স্ট একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে আর্মি অগ্নিবীরের আমাদের যে ম্যাথের ক্লাস, সরি জিকে এবং সায়েন্সের যে ক্লাসটা আমরা করছিলাম, সেটারই আজকে হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা টপ 20টা জিকে এবং সায়েন্সের প্রশ্ন আলোচনা করব। ক্লাসটা কি করবে, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমরা কখন কি ক্লাস দিই না দিই সমস্ত কিছু কিন্তু আমাদের একটা রুটিন দেওয়া আছে, ডেসক্রিপশনে দেখে নিবে। সেই ডেসক্রিপশন অনুসারেই কিন্তু আমাদের ক্লাসটা প্রতিনিয়ত হবে। তো আজকের কোশ্চেনগুলো খুব সুন্দর কোশ্চেন আছে, প্রত্যেকটা ভালোভাবে তোমরা দেখবে এবং অ্যান্সারগুলো নিজে আগে করার চেষ্টা করবে। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখো, বলছে কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেছিলেন? কুতুব মিনারের কাজ কে শুরু করেছিলেন? এটা হয়ে যাবে অপশন বি, যেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এইখানে দেখো একটা ব্যাপার আছে, ইলতুৎমিশ কিন্তু আমাদের কাজটা কি করে, শেষ করে। তো এই দিয়েও কিন্তু প্রশ্ন আসে যে কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেছিলেন, সেটা হবে ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে আমাদের মানুষের রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এটা কি হয়ে যাবে, শর্করা। এটা হয়ে যাবে ইনসুলিন, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? এটা কিন্তু আশা করি সবাই জানো তোমরা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে অপশন সি একদম সঠিক অ্যান্সার। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ও মেঘের সৃষ্টি হয়? এটা কি হয়ে যাবে, আবহাওয়া মেঘের সৃষ্টি হয় ট্রপোস্ফিয়ারে। কোথায় হয়? ট্রপোস্ফিয়ারে, যেটা হচ্ছে যে কি আমাদের অপশন বি। এখানে মেঘ ঝড় বৃষ্টি হয় বলে এটাকে বলা হয় যে ক্ষুব্ধ মণ্ডল। এটা কি বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে যে কি শান্ত, অ্যাকচুয়ালি বলা হয় যে এখানে কোনো রকম ঝড় বৃষ্টি কোনো কিছু হয় না। এই কারণে কিন্তু এইটাকে আমাদের বলা হয় যে কি শান্ত মণ্ডল। তো এইগুলো কিন্তু তোমরা একটুখানি দেখে রাখবে, ঠিক আছে? দেখো তাহলে এটার কি অ্যান্সার হয়ে গেল, এটার অ্যান্সার হয়ে গেল আমাদের বি অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে, মানব দেহের সবচেয়ে ছোট হাড়, মানব দেহে যে ছোট হাড় সব থেকে, ওটা কি, স্টেপিস। কোথায় আছে? কানে আছে, ঠিক আছে? এগুলো একটুখানি দেখে নিবে, বি অপশন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর একটা অফার নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি আজকে হয়তো বলছি, কালকে হয়তো দিতে পারবো না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো এখানে 200 জন প্রায় অনেকটাই হয়ে গেছে। তো যারা যারা এখনো নাওনি আর্মি অগ্নিবীর, ভাবছি 2027-এ তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাইছো, তাহলে বাংলাতে, সম্পূর্ণ বাংলাতে 50% ছাড়ে পেয়ে যাচ্ছ মাত্র 549 টাকায়। তো এই ব্যাচটা কেউ কিন্তু মিস করো না, কারণ এটা বলতে পারে যে তোমাদের সুবর্ণ সুযোগ কি কি পাবে, সমস্ত কিছু এখান থেকে 1 বছরের জন্য ভ্যালিডিটি, আরো সমস্ত কিছু পেয়ে যাবে। অতএব তোমরা কোথায় পাবে, দ্য ফার্স্টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নিবে প্লে স্টোর থেকে, দেন ওখান থেকে কিন্তু তোমরা ব্যাচটা নিয়ে নেবে। অসুবিধা হলে এখানে দেখো একটা ফোন নাম্বার আছে, এখানে আমাকে ফোন করবে, আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। পরবর্তী প্রশ্ন আমাদের তো হয়েছে এটা। আচ্ছা, জৈন ধর্মে যে 24তম তথা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের অপশন সি মহাবীর হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয় আবিষ্কার করেন বেকারেল, যেটা হচ্ছে বেকারেল, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে ভারতের সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ আছেন তাদের অবসরের বয়স কত বছর? তার অবসরের বয়স হচ্ছে যে কি 65 বছর, যেটা হচ্ছে আমাদের সি অপশন। অ্যাসিড বৃষ্টি, আমাদের মাঝে মধ্যে অ্যাসিড বৃষ্টি শুনেছো যে কি, হ্যাঁ অ্যাসিড বৃষ্টি হয়। সেই অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস আমাদের থাকে? যেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড, এটা হচ্ছে এ অপশন একদম সঠিক। বিখ্যাত গ্রন্থ রামচরিত মানস, দেখো রামচরিত মানস এটা কার লেখা? ঠিক আছে, এটা হচ্ছে যে কি আমাদের তুলসী দাসের লেখা, যেটা হচ্ছে যে কি আমাদের একদম বি অপশন একদম সঠিক। আর একটা আছে রামচরিত, এই রামচরিতটা কে লেখক? ঠিক আছে, রামচরিত, এটা তোমরা একটু পারলে কমেন্ট করবে, আমরা পরবর্তী কোশ্চেন এটা নিয়ে আসবো যে রামচরিত কে লিখেছেন, ঠিক আছে? এটা রামচরিত মানস তুলসী দাস। দেখো দন্তস্ব পরেও আছে, দন্তস্ব পরেও আছে, তো এইভাবে টেকনিকে মনে হয়। তো আরেকটা আছে রামচরিত, কে লিখেছেন এটা তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এর একক, এসআই পদ্ধতিতে বলের একক, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে যে কি আমাদের নিউটন। কি হয়ে যাবে, নিউটন, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা যে কেন্দ্র, যেটা হচ্ছে পোখরান অন, কত সালে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হয়েছিল 1974 সালে, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন। প্রথম অলৌকিক ওষুধ পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন?
এটা হচ্ছে যে কি আমাদের আলেকজান্ডার ফ্লেমিং, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। দেখো এডওয়ার্ড জেনার, রবার্ট হুক, লুই পাস্তুর, বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছেন। তো এইগুলো সবকিছু প্রশ্ন আমরা আলোচনা করব খুব তাড়াতাড়ি, কিন্তু অপশনগুলো সহ একটু একটু করেও আলোচনা করব। সুন্দরবন জাতীয় উদ্যান কোন প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো একশৃঙ্গ গন্ডারের জন্য আছে আমাদের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এশীয় যেটা আছে গুজরাটে গির। তো এগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব খুব ভালোভাবে, তখন দেখবে ক্লাসগুলো তোমাদেরকে আরো ভালো লাগবে। তো চ্যানেলটাকে এখনই পারলে সাবস্ক্রাইব করে নাও যদি ভালো লেগে থাকে ক্লাসটা। বাট আমি বলবো যে কি আগামী দিনে কিন্তু আমরা ভালোভাবে ডিটেলসেও ক্লাস নিয়ে আসবো। জীবকোষের শক্তিঘর, জীবকোষ যে আছে তাদেরকে শক্তিঘর কাকে বলা হয়? পাওয়ার হাউস। তাহলে এটা হয় যে কি আমাদের মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, যেটা হচ্ছে সি অপশন। ভারতের জাতীয় যুব দিবস, ভারতের জাতীয় যুব দিবস কবে পালিত হয়? এটা হয় স্বামী বিবেকানন্দ জন্ম দিবসকে আমরা জাতীয় যুব দিবস হিসেবেই পালিত করি, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি আছে? আমাদের আছে কেলভিন, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। ভারতের সবচেয়ে যে দীর্ঘতম বাঁধ, দীর্ঘতম মানে হচ্ছে লম্বাতে সব থেকে বড়, এটা কি হয়ে যাবে? আমাদের তেহেরি সরি হীরাকুদ বাঁধ, যেটা হচ্ছে যে কি বি। তেহেরি বাঁধ হচ্ছে যে কি সর্বোচ্চ, সর্বোচ্চ বুঝতে পেরেছো তো? সর্বোচ্চ মানে হচ্ছে সব থেকে উঁচুতে আছে, সর্বোচ্চ সব থেকে উঁচুতে আছে, সেটা হচ্ছে তেহেরি বাঁধ। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ভাগীরথী নদীর ওপরে আছে, ভাগীরথী নদীর উপরে আছে। অনেক সময় এটা কিন্তু গঙ্গা নদীর উপরেও কিন্তু এরকম প্রশ্ন এসে থাকে। তো যাই থাকবে না কেন সেখানে কিন্তু ওটাই অ্যান্সার হবে। তো এগুলো বাগরানাঙ্গাল, সর্দার সরোবর গুজরাটে আছে। তো এগুলো নিয়ে আমি আরো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। সাধারণ ঘরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় একটা ধাতু আছে যেটা কিন্তু তরল অবস্থায় থাকে। একমাত্র একটাই ধাতু যেটা তরল অবস্থায় থাকে, সেটাই হবে এটার অ্যান্সার। এটার অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। প্রতিদিন আমি একটা করে তোমাদের অ্যান্সার করার জন্য, কমেন্ট করার জন্য তোমাদের দিই। যেটা এটা হচ্ছে আজকে 19 নম্বর, এই 19 নম্বর প্রবলেম, যেটা হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে যে কি এইগুলোর মধ্যে কোনটা তরল ধাতু, সেটা তোমরা কমেন্ট করে জানাও। ভারতীয় সংবিধানের কত তারিখে গণপরিষদে গৃহীত হয়েছিল? তাহলে ভারতীয় সংবিধানের কত তারিখে গণপরিষদে গৃহীত হয়েছিল? তাহলে এটা কি ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? এটা 1949 সাল। দেখো 1949 সালে একটাই আছে, তো এটাই হবে 26শে নভেম্বর। এটা মনে রাখবে 26শে নভেম্বর 1949। অনেক সময় আসে যে 26শে জানুয়ারি 1949। তো এটাও কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। তো এই ছিল আমাদের 20টা প্রশ্ন। তো আউট অফ 20টা তোমরা কতগুলো পারলে অবশ্যই প্রত্যেকে একটুখানি কমেন্ট করে জানাবে। আর যে ব্যাচের কথাটা বলছিলাম আমি, সেই ব্যাচটা কিন্তু এটা অবশ্যই এর সাথে সাথে আমাদের একটা মক টেস্টের ব্যাচ আছে। 49 টাকায় তোমরা 30টা মক টেস্ট পাবে। ইভেন একটা আমাদের 399 টাকায় একটা জিকে এবং সায়েন্সের আমাদের ক্লাস আছে বা ব্যাচ আছে, তোমরা চাইলে ওটাও নিতে পারো। তবে হ্যাঁ, অ্যাপটাকে আগে ডাউনলোড করে নাও, দেন তোমরা কিন্তু ওখানে সমস্ত কিছু দেখতে পাবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। অসুবিধা হলে কমেন্ট করবে বা ফোন করবে, তোমাদের পাশে আমি সবসময় আছি। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।